আমরা মিডিল ক্লাসরা না অনেক আজে বাজে খরচ করে ফেলি, অনেক আজে বাজে খরচ, যেটা আমরা হিসাবের মধ্যেই রাখি না। এই আজে বাজে খরচগুলো কি, আমাদের কত কত হাজার টাকা যে এই আজে বাজে খরচে যায়, সেটা আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন। এবং এই টাকাটার জন্যই আমাদের কিন্তু অনেক কিছু লস হয়। সামান্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সামান্য 500 টাকায় আপনাকে 43, 45, 50 লাখ পর্যন্ত আপনার অ্যাসেট ভ্যালু করতে পারে। কিন্তু তাহলে এত হাজার টাকা আপনার কত মানে কোটিতেই বোধহয় পৌঁছে দিতে পারে, আপনারা কল্পনা করতে পারছেন না। সেই কারণে ভিডিওটা দেখুন, জানুন, একটু একটু করে নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করুন। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আমরা মধ্যবিত্তরা শুধু ভাবি এই করব সেই করব, কিন্তু বাস্তবে কিন্তু তা হয়ে ওঠে না। খুব বাজে কয়েকটা স্বভাব আছে আমাদের, জানেন তো, খুব বাজে স্বভাব। সেই স্বভাবগুলো আমাদেরকে একটু সংশোধন করতে হবে। জানি পারবেন না সহজে, কারণ এটা আমাদের অভ্যাসে নেই না, মানে অভ্যাসের দিকেই আমাদের স্বভাবটা চলে যাবে। তবুও আমাদের একটু একটু করে চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা যত করবো আমাদেরই তো লাভ, তাই না বলুন? তো প্রত্যেকটা কিন্তু ঘরোয়া খরচ, প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া খরচ। আজকে ভিডিওর আমি নামও রেখেছি ঘরোয়া খরচ বাঁচান। তো দেখুন, প্রথম অনলাইন ডেলিভারি। আমরা মানে যখন যা মন গেল, সামনের দোকান থাকতেও আমরা অনলাইন ডেলিভারি করে দিই। কিন্তু এই অনলাইন ডেলিভারিতে কতটা কনভেনিয়েন্স ফিস লাগে আপনারা জানেন? একবার ভেবে দেখবেন, সারা মাসের কত টাকা আপনি অনলাইনে ডেলিভারিতে কনভেনিয়েন্স ফি মানে দিচ্ছেন, খাতায় লিখে রাখবেন, হিসাব করবেন। আপনারা এই দায়িত্বটা আপনাদের ওপর ছাড়লাম। সারা মাস আপনি হিসাব করবেন যে অনলাইন ডেলিভারিতে আপনি কনভেনিয়েন্স ফি কতটা দেন, সেটা হিসাব করে দেখবেন, জানবেন যে আপনি যদি এটা একটু বেরিয়ে গিয়ে নিতে পারতেন না, তাহলে আপনার এই টাকাটা বেঁচে যেত। আমার ধারণা এই টাকাটা কম করে 2 থেকে 2,500 টাকা হবেই হবে। নেক্সট পয়েন্ট, স্ট্যাটাস দেখানো। দেখুন, আমাদের খুব বাজে স্বভাব যে লোককে দেখানো। ও ওই কিনেছে বলে আমাকেও কিনতে হবে, ওর ওই শাড়িটা ভালো লেগেছে বলে আমাকেও শাড়িটা কিনতে হবে, ওর ওই না চুড়িদারটা ভালো লেগেছে আমাকেও কিনতে হবে, ওই ঘড়িটা ভালো লেগেছে আমাকেও কিনতে, বিভিন্ন রকম ও ভালো লেগেছে বলে আমাকেও কিনতে হবে। কেন? আমার কি ওটা প্রয়োজন আছে যে কিনবো? আমার তো ওটা প্রয়োজন নেই, আমি কেন কিনতে যাব? আমার যখন প্রয়োজন হবে তখন আমি কিনবো। আপনারা যেমন চলছিলেন এতদিন ধরে, সেইভাবেই চলুন। পয়েন্টটা খাতায় লিখে রাখুন, সেইভাবেই চলুন। দেখুন যে আপনি এ মাসে কতটা এক্সট্রা খরচ করলেন শুধু লোক দেখানোর জন্য। যদি 0 বেরোয় গোটা মাস পর, তাহলে জানবেন এই পয়েন্টটাতে আপনি পাস করে গেলেন। নেক্সট পয়েন্ট, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশান। দেখুন, আমরা অনেক সময় এমন কিছু সাবস্ক্রিপশান নিয়ে রাখি না, মাসের পর মাস টাকা কেটে নেয়, বিভিন্ন রকম আছে। তো এই সাবস্ক্রিপশানগুলো যেটা আপনার সত্যিই খুব প্রয়োজনীয়, সেটাই আপনি ইউজ করুন। যেটা প্রয়োজন নয় সেটাকে আপনি রাখবেন না, ইউজ করবেন না। তো এইগুলোও দেখুন, আপনারা খেয়াল রাখুন যে আপনাদের সাবস্ক্রিপশান এমন কিছু সাবস্ক্রিপশান নিয়ে রেখেছেন যেটা আপনাদের হিসাবের মধ্যে নেই, কিন্তু আপনার টাকাটা কেটে নেয়। হয়তো 50 টাকা কি 49 টাকা কাটে, তো আপনাদের গ্রাহ্য হয় না, কিন্তু কেটে নেয়। এবার আপনারা হিসাব করুন, সেটা 200 টাকাও চার্জ হতে পারে, আরও বেশি হতে পারে। আপনারাই জানবেন আপনারা কী করেছেন। পুরো মাসে হিসাব করুন যে কোনটা আপনার ওয়ান্ট আর কোনটা আপনার নিড, কোন সাবস্ক্রিপশানটা আপনার লাগবে আর কোনটা আপনি বেকার শখে রেখেছেন, কোনো প্রয়োজনই লাগে না। সারা মাসের হিসাব করে দেখুন ক টাকা হচ্ছে। মোটামুটি ধরে নিলাম 500 টাকা। এবার আপনারাই জানেন এটা কতটা হবে। তো একটা হিসাব রাখুন এগুলো প্রত্যেকটাই। নেক্সট পয়েন্ট, ফোমো। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আমাদের না এইটা খুব চরম একটা খারাপ স্বভাব। কোথাও বেরোলেন, কোনো দোকানে সেল 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 সেল, এই দোকানে আজকের মধ্যে নিয়ে যান, আজকের অফার 70% অফ, আজকের অফার 70% অফ। আরে আপনার প্রয়োজন নেই, আপনি কেন কিনবেন? আপনি 70% অফ দেখে একটা 1000 টাকার মাল 300 টাকায় কিনে এলেন, কিন্তু দেখা গেল যে ওই জিনিসটা আপনার প্রয়োজনই নেই। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে 1000 টাকারটা আমি 300 টাকায় পেয়েছি, এত সুযোগ আমি কোনোদিন পেতাম? কিন্তু আপনি ভালো করে ভাবুন যে
ওই 300 টাকাটাও আপনি বেকার দিয়ে এলেন। দেখবেন আপনি কোনো শপিং মলে যাবেন, 5 কেজি চিনি নিলে এত টাকা, 5 কেজি চিনি নিলে এত টাকা, হয়তো হয়তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কিন্তু আপনি কিনে নিলেন, কিনে নিয়ে এসে কী হলো, এই বর্ষায় ঘরে রাখলেন, সব জল কেটে গেল, বিভিন্ন রকম প্রবলেম হলো। তো যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু আপনার তো মাসে ধরুন 2 কেজি চিনি লাগে, আপনি 5 কেজি চিনি কিনবেন কেন বলুন তো? এইগুলো আপনারা ভাবুন। ফোমো করবেন না কখনো, কোনো সুযোগ আপনার কাছ থেকে চলে গেল এই জিনিসটা কখনো ভাববেন না। বিভিন্ন কোম্পানিরা ফোন করে বলে দেখবেন যে এই অফারটা কিন্তু এ মাস পর্যন্তই পাবেন, আপনি তাড়াতাড়ি এইটা করে নিন, কারণ এরপর কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না, এই অফারটা এখনই পাবেন। এইগুলোকেই বলা হয় ফোমো। আর আপনারা কি করেন, এর চক্করে পড়ে তাড়াতাড়ি করতে গিয়ে না সব গন্ডল পাকিয়ে দেন, দিয়ে অন্যের লাভ করে দেন। কিন্তু লাভ বুঝবেন আপনি আপনার নিজের, যে আপনি এই ফোমো থেকে বাঁচুন, এই ফোমোর চক্করে পড়বেন না। মানে এই বোধহয় আমার হাত থেকে আমার সুযোগটা চলে গেল, ফেয়ার অফ মিসিং আউট। আপনার হাত থেকে এই সুযোগটা চলে গেল, আর বোধহয় কোনো দিন আসবে না। আর এই সুযোগ সব সময় আসবে, সব সময় আসবে। এটা বিজনেস স্ট্র্যাটেজি প্রত্যেকটা কোম্পানির, আপনি আপনার বুঝে চলবেন। আর এই ফোমো করতে গিয়ে আমার ধারণা আপনি কিছু না হলেও 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে খরচা করেন বেকার। দেখবেন একটু চিন্তা করে, যদি কমাতে পারেন খুব ভালো, পজিটিভ দিক। যদি বাইরে যায় জানবেন নেগেটিভ দিক। আপনারা হিসাব করবেন কত টাকা হলো, যে আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট পয়েন্ট, মন যা হলো কিনে নিলেন। এই যে আগের পয়েন্টে বললাম, ফোমো করবেন না, মন যা হলো কিনে নেবেন, এটাও করবেন না। যেটা আপনার সত্যি ওয়ান্ট, সত্যি আপনার প্রয়োজনীয়, সেটাই আপনি কিনবেন। আজে বাজে জিনিস কিনতে যাবেন না, অপ্রয়োজনীয় জিনিস কিনে এনে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন, করতে যাবেন না। যেটা আপনার না হলেই নয় সেটা করবেন। যেদিন আপনি আম্বানির ছেলে হবেন সেদিনকে আপনি যা ইচ্ছা করবেন। নেক্সট পয়েন্ট, যা ইচ্ছা অনলাইন ট্রানজ্যাকশান। এখন এই অভ্যাসটা আমাদের প্রচুর টাকার অপচয় করে, আমরা এর কোনো হিসাব রাখি না। অনলাইন ট্রানজ্যাকশান, যা মন হলো টিপে দিলেন, কোড নাম্বার দিয়ে দিলেন, টাকা বেরিয়ে গেল অনলাইন। শুধু স্ক্যান করছেন আর টাকা দিচ্ছেন, স্ক্যান করছেন আর টাকা দিচ্ছেন, মানে টাকা বিলিয়ে যাচ্ছেন। আপনার পকেটে যখন 500 টাকার একটা কড়কড়ের নোট থাকবে না, তখন আপনি যদি কাউকে দেন না, আপনার বুকটা ছ্যাক করে লাগে, বাপরে বাপরে 500 টাকা। আর কিন্তু আপনি অনলাইনে কিন্তু 1,000 টাকা টিপে দেবেন এক্ষুনি, আপনার কোনো ব্যাপারই না। টাকাকে ভালোবাসতে শিখুন, টাকাকে মানে প্রেম করতে শিখুন। এই টাকাই যে কত দামি জিনিস, যখন আপনার নিজের কাছে থাকবে না তখন আপনি এটাকে ফিল করতে পারবেন। তাই অনলাইন ট্রানজ্যাকশান প্রয়োজন আছে মানছি, অনেক সুবিধাও আছে মানছি, কিন্তু হিসাব রাখবেন, মনে করবেন যে এই টাকাটা কিন্তু আপনার নিজস্ব টাকা। বোঝাতে পারলাম আশা করি। তো খেয়াল রাখবেন এবং হিসাবে রাখবেন সমস্ত কিছু। যা মন গেল তাই করবেন না, একদম না। নেক্সট পয়েন্ট, প্রয়োজনে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। এইখান থেকে এইটুকু যাবেন গাড়ি, ওইখান থেকে সামান্য একটু পথ যাবেন গাড়ি, কেন একটু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, তারপরে একটু সাইকেল ইউজ করুন। যতটা বাঁচবে আপনারই তো বাঁচবে, তাই না? তো এইগুলোকে আপনার কিন্তু তিল তিল করে অনেকটা পয়সা কিন্তু এক জায়গায় করলে দেখবেন অনেকটা টাকা হচ্ছে। হিসাব রাখতে পারবে না তো? রাখতে হবে। যদি পরে অনেকটা পয়সা করতে হয় না, রাখতে হবে। আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনি কোন পথে চলছেন, কীভাবে আজেবাজে খরচাগুলো করছেন, আপনাকে এগুলোর হিসাব রাখতে হবে। প্রথম 1-2 মাস অভ্যাস নেই তো প্রবলেম হবে, কিন্তু আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে না, তখন আপনি নিজেকেও অনেকটা সংযত করে নিতে পারবেন। নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট, মোবাইল খরচটা পারলে একটু কম করবেন। ঘরে ছেলে মেয়ের সঙ্গে মানে যে মোবাইলটা আছে তাতে আপনার হটস্পটের সঙ্গে যোগ করে দেবেন, তার রিচার্জ না করলেও তো চলে যাবে। কি ভুল বললাম? যদি তার ফোনে রিচার্জ না করবেন না, আপনার ফোনে তো হটস্পটটা অন করে দেবেন, তার ফোনে দিয়ে দেবেন, সে নেটটা নিয়ে ইউজ করতে পারে, কারণ পড়াশোনার অনলাইন কোর্স অনেক কিছু থাকতে পারে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি জানি যে আপনাদের মাথাতে আরও ভালো ভালো আইডিয়া আছে। তো
পয়সা বাঁচানোর যদি আর কোনো আইডিয়া আপনাদের মাথায় থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে সবাইকে জানানোর চেষ্টা করব। তো আপনারা পুরো হিসাব করে দেখুন যে আপনাদের কত টাকা বাঁচছে, আর সেই কার কত টাকা বাঁচছে সেই হিসাবটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর সেইটা হিসাবের টাকাটারই একটা এসআইপি করবেন বা কী করবেন, এবং সেইটার রিটার্ন কতটা হতে পারে সেটা আমি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, যাবার আগে একটা কথা বলে দিই, এই হিসাবের রিটার্ন যে একটা ভয়ঙ্কর হয়ে যাবে, যেটা দেখলে আপনার মাথায় হাত পড়ে যাবে যে এত টাকা, বাপরে বাপ। তো সেটা আপনারা এখন বুঝতে পারছেন না, যখন হিসাবটা দেখিয়ে দেবো তখন বুঝতে পারবেন। এসআইপি ক্যালকুলেটারে টিপে দেখুন না, তাহলে সব পেয়ে যাবেন হিসাব। আগামী দিনে আরও অনেক কিছু ইনফরমেশান দেবো, অনেক কিছু। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।